হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই পর্বে আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটরগুলো কিভাবে কাজ করে এবং সেই অপারেটরগুলো কি কি। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রোগ্রামে চলে যাই। আমি ইক্লিপসটা ওপেন করে রেখেছি, আপনারা ওপেন করে নেবেন। তো আমি একটা নতুন প্রজেক্ট খুলেই দেখাচ্ছি। সো নিউতে গিয়ে জাভা প্রজেক্ট, এখানে আপনি প্রজেক্টের নাম দিবেন। আমি দিলাম সাপোজ অ্যারিথমেটিক অপারেটর, ফিনিশ। দেন এই সোর্সে গিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা একটা ক্লাস ওপেন করব। ওকে, এগুলো আমরা দেখেছি আগেও, যারা দেখেননি তারা আমার প্রথম ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এখানে আমরা ক্লাসের নেম দিব, আমি যে কোনো কিছুই দিতে পারি। আমি এখানে দিলাম সাপোজ অ্যারিথমেটিক ওপি দিয়ে রাখলাম, ইচ্ছা মতো দিবেন, কোনো সমস্যা নাই, এটা পাবলিক থাকবে। এবং আমি মেইনে ক্লিক করে রেখেছি, সো অটোমেটিক্যালি মেইন ফাংশনটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এগুলো আমার দরকার নেই। এখানে আমি কোডটা করব, মেইনের মধ্যে আমি কোডটা করব। সো আমি প্রথমে কিছু ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার টাইপের এ, বি এবং সি নিয়ে নিচ্ছি। ওকে, অথবা আপনি নাম 1, নাম 2 এভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু ইনপুট নিব, ইউজার থেকে ইনপুট নিয়ে আমি কাজটা করব। সো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যানার নামে একটা ক্লাস ইউজ করতে হয়। সো দেখেন, আমি যখন স্ক্যানার ক্লাসটা ইউজ করলাম, কন্ট্রোল শিফট প্রেস করার সাথে সাথে আমার উপরে এই যে স্ক্যানার যেই জায়গা থেকে আসছে, যে প্যাকেজ থেকে আসছে, সেটা ইম্পোর্ট হয়ে গেছে। আরেকবার খেয়াল করুন, যদি আমি এটাকে কেটে দিই, আমি যখন স্ক্যানারটা লিখবো, সাপোজ এই আমি ক্যাপিটাল এস সি এ লিখলাম, কন্ট্রোল শিফট প্রেস করলে দেখুন এখানে দেখাবে স্ক্যানার জাভা ডট ইউটিল প্যাকেজে, ডাবল ক্লিক করুন, দেখুন উপরে চলে আসছে, ইম্পোর্টটা হয়ে গেল। সো আমি একটা অবজেক্ট দিতে হবে এই ক্লাসের জন্য, আমি দিচ্ছি এস সি ইকুয়াল টু নিউ, আবার কন্ট্রোল শিফট দিলে বাকিটা চলে আসবে। এখন এখানে ব্র্যাকেটের মধ্যে আমার প্যারামিটার যেটা হবে সেটা হচ্ছে সিস্টেম ডট ইন, মানে আমি সিস্টেম থেকে ইনপুটটা নিব। ওকে, সো আমি স্ক্যানার ক্লাসটা ডিক্লেয়ার করে ফেললাম। তো এই স্ক্যানার ক্লাসের অবজেক্ট হচ্ছে এসসি, তাহলে আমার এই অবজেক্টের সাহায্যে স্ক্যানার ক্লাসের মেথডগুলোকে আমার ইউজ করতে হবে। তো কথা না বাড়িয়ে শুরু করি আমরা। এখানে দেখুন আমি এ তে ইনপুট নিব, সো এ ইজ ইকুয়াল টু স্ক্যানার ক্লাসের অবজেক্ট কি এসসি, তাহলে এসসি ডট, দেখুন তোর এই স্ক্যানার ক্লাসের আন্ডারে যে যে মেথড গুলো আছে সেগুলো এখানে চলে আসছে। তো আমি যেহেতু ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে ইনপুট নিব, ইন্টিজার ডেটা টাইপ, তাহলে আমার নিতে হবে এখানে নেক্সট আইএনটি, এগুলো আপনাদের দেখানো হয়েছে। নেক্সট ক্যাপিটাল আইএনটি, ডাবল ক্লিক করুন, চলে আসছে। তাহলে আমার ইনপুট নেওয়া হয়ে গেল। এতে আমি আর একটা সংখ্যা নিব, কপি পেস্ট করে দিচ্ছি, এটা হচ্ছে বিতে। সো আমি একটা ইনপুট নিলাম এতে, একটা ইনপুট নিলাম বিতে। এখন আমি অ্যারিথমেটিক অপারেটরগুলো ইউজ করে করে ফলাফলগুলো বের করব। কিভাবে দেখুন, আমি প্রথমে যোগের কাজটা করব। তো আমি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিটা বের করলাম। এখন আমি এটাকে প্রিন্ট করে দেখব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। প্রিন্ট এলএন কেন? এলএনটা হচ্ছে নিউ লাইনের জন্য, মানে আমাদের পরের আউটপুটগুলো যাতে এক লাইনের পরে আর এক লাইনের নিচে নিচে আসে, সেই জন্য আমি এলএনটা ইউজ করব। সো আমি এখানে সাপোজ এভাবে দেখাতে চাচ্ছি, দ্য এডিশন রেজাল্ট ইজ প্লাস সি। তাহলে স্ট্রিং যেহেতু পাশাপাশি লিখতে গেলে যোগ দিয়ে লিখতে হয়, প্লাস ইউজ করে লিখতে হয়। সো আমি এটা যেহেতু একটা স্ট্রিং এবং তারপরে আমি ভ্যারিয়েবলকে বসাবো সি কে, সো আমি প্লাস দিয়ে লিখতে হবে। ওকে, তাহলে আমার যোগফলটা চলে আসার কথা। আমি একটু রান করে দেখি। এখানে রানে গিয়ে আপনারা রান ক্লিক করলেও পারবেন, অথবা কন্ট্রোল F11 ক্লিক করলেও হবে, অথবা এখানে রানের চিহ্ন দেখাচ্ছে এটাতে ক্লিক করলেও হবে। তো দেখুন চলে আসলো। আমি এখন এখানে কনসোলের মধ্যে ইনপুট দিব দুইটা, একটা এ এর জন্য, একটা বি এর জন্য। তো 10 ইনপুট দিচ্ছি, এন্টার, 3 ইনপুট দিচ্ছি। তাহলে দেখুন দ্য এডিশন রেজাল্ট ইজ 13। এই 13 কোনটা? এই যে যোগফলটা আমরা সি তে রাখলাম, সি এর মানটা আমি এখানে প্রিন্ট করে দিলাম। ওকে, আমি এবার বাকি অ্যারিথমেটিক অপারেটরগুলো দেখে ফেলি পরপর। আমি একটা ভেরিয়েবলের মধ্যে দেখাচ্ছি, আপনারা চাইলে অনেকগুলো ভেরিয়েবল নিয়ে করতে পারেন। আমি সি এর মধ্যে সবগুলো রাখবো, কারণ আমি এগুলো পরে আর ইউজ করছি না, জাস্ট আপনাদের অপারেশনগুলো দেখাচ্ছি কিভাবে যোগ বিয়োগের কাজগুলো করতে হবে। সো এখানে চলে আসলো বিয়োগফলটা, আমি এই পুরোটা সহ কপি করে নিই, একটা গুণের জন্য, ভাগের জন্য এবং একটা ভাগশেষ বের করার জন্য। তো গুণ করার জন্য আমরা কোনটা ইউজ করব? অ্যাস্টেরিক সাইন, তার মানে যেটা স্টার আছে, স্টার, ওই স্টারটা আছে আপনার 8 এর মধ্যে, আপনি শিফট প্রেস করে 8 দিলে স্টারটা চলে আসবে।
দেন শিফট হচ্ছে কোনটা, এইটা, সরি স্ল্যাশ, দেন রিমাইন্ডার সাইন, এটাকে বলে মডিউলাস অপারেটর। এই রিমাইন্ডার সাইনটাকে বলে মডিউলাস অপারেটর, এটার নাম হচ্ছে মডিউলাস অপারেটর। এটাকে কখনো আপনি পার্সেন্ট বলবেন না, পার্সেন্ট বিবিএর স্টুডেন্টরা বলবে, ওদের জন্য এটা পার্সেন্ট, বাট যারা প্রোগ্রামার কম্পিউটার সায়েন্সে পড়ে ওদের জন্য এই সাইনটা হচ্ছে মডিউলাস অপারেটর। তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ সবগুলো প্রিন্ট করে ফেললাম। আমি এগুলো একটু চেঞ্জ করে দিই, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং দ্য রিমাইন্ডার রেজাল্ট। রিমাইন্ডার মানে কি, ভাগশেষ। ওকে, সো এই সাইন দিয়ে ভাগফল বের করবে, এটা দিয়ে ভাগশেষ বের করবে। একটা জিনিস খেয়াল করুন, আমি যদি দুইটা ইনপুট দিই, একটা 10 এবং আরেকটা 3, তাহলে এখানে ভাগফল কত হবে? 10কে 3 দিয়ে ভাগ করলে 3 × 9, তাহলে ভাগফল কিন্তু 9, এবং 10 থেকে 9 বিয়োগ করলে কত আসে? 1, তাহলে ভাগশেষ কত? 1। এটা মনে রাখবেন, ফলাফলটা ওইভাবে আসবে। সো আমি ইনপুট দিচ্ছি, খেয়াল করুন, আপনারা কনসোলের দিকে খেয়াল করুন, নিচে 10 এন্টার 3 কত আসে দেখুন তো। দ্য এডিশন রেজাল্ট ইজ 13, সাবট্রাকশন 7 বিয়োগ করলে 7 আসে, মাল্টিপ্লিকেশন 3 10 30, ডিভিশনটা খেয়াল করুন, ডিভিশনটা 3, কেন? কারণ আপনি 10কে 3 দিয়ে ভাগ করলে 3 × 9, এখানে দশমিক সংখ্যা কিন্তু দেখাবে না, কারণ আপনার এগুলো কিসে আছে? ইন্টিজারে আছে। খেয়াল করুন, আপনি কিন্তু ভ্যারিয়েবল গুলো লিখেছেন কিসে? ইন্টিজারে, মানে পূর্ণ সংখ্যা। সো ভাগ করলে এখানে দশমিক আসবে না, পূর্ণ সংখ্যা দেখাবে। তাহলে 3 × 9, 3 হচ্ছে ভাগফল। ওই 10 থেকে 9 বিয়োগ করলে ভাগশেষ কত আসে? 1। সো এই রিমাইন্ডারের কাজ হচ্ছে আমাদের ভাগশেষ বের করে সে দেখাবে, এবং এই রিমাইন্ডারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যখন আপনি জোড় বিজোড় সংখ্যা বের করবেন, একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগশেষটা লাগবে। কেন? আমরা জানি যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, মানে নিঃশেষে বিভাজ্য হয়, সেটাই জোড় সংখ্যা। সো এই ভাগশেষটা কিভাবে বের করব? এই অপারেটর ইউজ করে বের করব। তাহলে সেগুলো আমরা পরে দেখব। আমরা এরিথমেটিক অপারেটরের কাজগুলো দেখে ফেললাম। বেসিক্যালি এই 5টা অপারেটরই এরিথমেটিক অপারেটরের আওতায় পড়ে। কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ বা মডিউলাস বলা হয় এটাকে। তো আই হোপ আপনাদের কোনো সমস্যা নেই আর এরিথমেটিক অপারেটর নিয়ে, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখানে আরো অন্যান্য ভ্যারিয়েবল দিয়ে করতে পারেন। ধরেন আমার এখানে 5টা ফলাফল, তো আমি 5টা ভ্যারিয়েবল রাখতে পারি, সি, ডি, ই, এফ, জি। তাহলে আমি সি তে রাখলাম যোগফল, ডি তে রাখলাম বিয়োগফল, এখানে ডিটা প্রিন্ট করে দিলাম। তাহলে দেন এটা হচ্ছে ই, তাহলে ফলাফল হবে ই তে। দেন ভাগফলটা হচ্ছে এফ, ফলাফল দেখাবে এফ এ। ভাগশেষটা হচ্ছে জি। ওকে, সো রান করি। 20 এবং 5, তাহলে দেখুন 20 এবং 5 যোগ করলে 25, বিয়োগ করলে 15, গুণ করলে 100, ভাগ করলে 4, কারণ 4 × 5 = 20। এই ক্ষেত্রে কোনো ভাগশেষ নেই, সো ভাগশেষ 0 দেখাবে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে ভ্যারিয়েবল আপনি চাইলে এবিসিডি না দিয়ে নাম 1 নাম 2 লিখতে পারেন। এডিশনের জন্য আপনি অ্যাড ভ্যারিয়েবল নিতে পারেন, সাবট্রাকশনের জন্য সাব নিতে পারেন, মাল্টিপ্লিকেশনের জন্য MUL নিতে পারেন, ডিভিশনের জন্য DIV নিতে পারেন। তো এভাবে আপনি ভ্যারিয়েবল নিতে পারেন। ভ্যারিয়েবল তো ডিপেন্ড করে আপনার উপর, আপনি কিভাবে নেবেন। সো ওটা কোনো ব্যাপার না, আপনাকে বুঝতে হবে আমি কিভাবে ইনপুটটা নিচ্ছি, ভ্যারিয়েবলে কিভাবে মানগুলো যাচ্ছে এবং কিভাবে এরিথমেটিক অপারেশনের কাজগুলো করা হচ্ছে। আশা করছি আপনাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কিপটামি করবেন না, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। সো আজকের জন্য বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।